নমস্কার, গুড মর্নিং। সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন সকাল 7:30 কি 7:45 বাজবে। তো সকালবেলায় এই জন্য পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি, যাতে একটু হাওয়া বাতাস ঘরের মধ্যে ঢোকে। আর রোদ হলে তো পুরো রোদটাই ঘরের মধ্যে ঢোকে, পর্দা আটকাতে পারে না। এই জন্য এই পাশের যে দুপুর থেকে যে রোদ ঢুকে, ওই স্লাইডিংগুলোতে ওই ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া রয়েছে, যাতে রোদটা না ঢুকে। আর এত রোদ ঢুকে, এই জন্য কী হয়, এসিতে ঠান্ডা করতে পারে না। এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এসেছি। এই যে মাংসটা একটু বের করে রাখছি, সলিড মাংসটা রেখে দিই। যখন মাংস আনে তার থেকে সলিড মাংস যে কেউ খেতে চায় না, এই জন্য রেখে দিই। পকোড়া কি চিলি চিকেন এসব করে নিই। সকালবেলাতেই একটু টিফিন বানাচ্ছি, টোস্ট করছি আর ওই চিকেন পকোড়া করছি। কারণ আপনারা তো জানেনই, দেওর এসেছে আর দেওরের মেয়েও এসেছিলো। এটা আগের ব্লগ। আমি আর শরীর ভীষণই অসুস্থ বলে রাও কিন্তু বুঝতেই পারছেন। আর ওরা চলেও গেছে, কিন্তু ব্লগটা এতদিনে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। এই যে চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আদা রসুন তো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করা ছিল রয়েছে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম, আর একটু ধনেপাতা। আর এই যে এগুলো একটু পিস পিস করে নিচ্ছি, বড় বড় করে পিস করা আছে। এবার এর মধ্যে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। ধোয়াই ছিল মাংসটা, তো ওটা রেডি করে কেটে নিয়ে, আর এই যে চপিং বোর্ডটা আর ছুরিটা একটু ধুয়ে রেখে দিই, নাহলে ওগুলো আবার একটু নোংরা হয়ে যাবে। আগে রান্নাঘরের কি স্ল্যাবটা না একটু ছোটো, এই জন্য খুব অসুবিধা হয় কাজ করতে। বেশি কিছু জিনিস ওখানে রাখা যায় না, এক এক করে করে নিতে হয়, আর ওখান থেকে সরিয়ে দিতে হয়। আদা রসুন দিয়ে দিলাম একটু, আর ওই পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, লবণ দিলাম, আর দিলাম ডিম, আর একটু গোলমরিচের গুঁড়োও দেবো। টমেটোর সসের এটা বোতলের যে সসটা সেটা শেষ হয়ে গেছে, পাউচটা ছিল, পাউচটা থেকেই একটু দিলাম। আর দিলাম কর্নফ্লাওয়ার। আর মেয়েও আছে, মেয়ে তো খুব পছন্দ করে। আর ঝিমলিও এসেছে, ভাবলাম বানিয়ে নিই, ওরা দু বোনে খাবে। দেওরও আছে। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর জানেন, একটু সরে আসলাম, কারণ হাতের যে জলটা ছিল তেলের ওপর পড়তেই এত লেগে গেল হাতে। তো চলুন, আমার খুব ভালো লাগে চিকেন পকোড়া করতে, কারণ বেশি খাটালি নেই, অথচ টেস্টি, খেতেও খুব ভালো লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে। আর গলাটা এত বসে গেছে, আপনারা কীভাবে শুনতে পাবেন কি না জানি না সেভাবে। তো চলুন এবার রেডি করি, আর এদিকেও গুছিয়ে নিই, টিফিনটা ওদেরকে দিয়ে দিই। তারপর রান্না আছে, আবার ওরা আজকে 4:40 ট্রেনে চলেও যাবে। এই জন্য রান্না টান্না করে রেডি করে ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে একটু রেস্ট নিতে হবে, তারপর তো ওরা যাবে। এই জন্য আজকে একটু দেরিও হয়েছে। জানেনই তো, কেউ বাড়িতে আসলে একটু গল্পের জন্য কাজটা একটু দেরি হয়ে যায়। একা একা থাকলে কী হয়, টাইম মতো সমস্ত কাজ হয়। আর যখন সবাই থাকে, এত গল্প হয় যে কাজগুলোই একদম দেরি হয়ে যায় কাজ করতে। যেটা ধরুন 10টার মধ্যে হয়, সেটা 2টোতেও শেষ করতে পারি না। এই যে হয়ে গেছে। আর এসে একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এই যে দু বোনকে আগে বসিয়েছি, তারপরে দেখি দেওরকে ডাকবো, ও আসবে। এবার ও বলছে, বৌদি আমি স্নানটা একবারে করে নিই। আমি যে আসো একটু খেয়ে নাও, খেয়ে টিফিনটা করে নাও, তারপরে স্নান করবে। তো এই জন্য এই যে দু বোনে খাচ্ছে, ওই জন্য বললাম যা কাকুকে একটু ডাক, যে আসলে ওরা সবাই খাবে, আমি রান্না বসাবো। তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।